তোমাদের একাদশ ভর্তির আবেদন শুরু হয়ে গেছে। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন, ভাইয়া কাগজ কী কী লাগবে বা ডকুমেন্ট কী কী লাগবে ভর্তির সময়। তবে এক এক কলেজ এক এক ডকুমেন্ট চাই, তবে ওভারঅল প্রায় সব কলেজে একই ডকুমেন্ট চাই এবং এই ডকুমেন্টগুলো তোমাদের কবে লাগবে সেটার তালিকা আকারে দেখিয়ে দিব এবং বিস্তারিত আলোচনার চেষ্টা করবো। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। তো তোমাদের একাদশ ভর্তির জন্য যেসব ডকুমেন্ট তোমাদের লাগবে ভর্তির সময়, এক হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম। তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে কলেজে জমা দিতে হবে। তবে কিছু কিছু কলেজ ভর্তি ফর্ম নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের অফিস থেকে তোমাকে চূড়ান্ত ভর্তি ফর্ম সংগ্রহ করে সেটা সঠিকভাবে পূরণ করে তোমাকে কলেজে জমা দিতে হবে। কলেজ আছে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ফর্ম অনলাইনে পূরণ করার ব্যবস্থা রয়েছে। তারপর হচ্ছে এসএসসি পাসের মূল মার্কশিট, যেটাকে আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলি, এবং 3 থেকে 4 কপি করে ফটোকপি। এই এসএসসি পাসের মূল মার্কশিট তুমি যে স্কুল থেকে এসএসসি পাস করেছো সেই স্কুল থেকে তোমাদের দেবে এবং এই মূল মার্কশিট ওটাতে তোমাদের কোনো টাকা বা পয়সা লাগবে না এবং তোমাকে অবশ্যই চূড়ান্ত ভর্তির সময় মূল মার্কশিট জমা দিতেই হবে, নইলে কিন্তু তোমার একাদশ ভর্তি বাতিল হয়ে যাবে। তবে তোমরা অবশ্যই 3 থেকে 4 কপি করে ফটোকপি করে রাখবা, যাতে তোমরা প্রয়োজনে কাজে লাগাতে পারো। এসএসসি পাসের মূল প্রশংসাপত্র এবং 3 থেকে 4 কপি করে ফটোকপি। এই এসএসসি পাসের মূল প্রশংসাপত্র তুমি যে স্কুল থেকে এসএসসি পাস করেছো সেই স্কুল থেকে তোমাদের দেবে, তো তবে অবশ্যই তোমরা 3 থেকে 4 কপি করে ফটোকপি করে রাখবা। তারপর হচ্ছে এসএসসি পাসের মূল প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং 3 থেকে 4 কপি করে ফটোকপি। এই এসএসসি পাসের মূল প্রবেশপত্র তোমাদের কাছে ইতিমধ্যেই আছে এবং তোমরা অবশ্যই 3 থেকে 4 কপি করে ফটোকপি করে রাখবা। তারপর হচ্ছে এসএসসি পাসের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং 3 থেকে 4 কপি করে ফটোকপি। এই এসএসসি পাসের মূল রেশন কার্ডের 3 থেকে 4 কপি অবশ্যই তোমরা ফটোকপি করে রাখবা, কারণ তোমাদের প্রয়োজনে এগুলো লাগতে পারে এবং প্রয়োজনে রাখলে তোমাদের অনেক কাজে আসবে। তারপর হচ্ছে এসএসসি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের 4 থেকে 8 কপির ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 থেকে 4 কপির ছবি। তবে কিছু কিছু কলেজে তোমাদের 2 থেকে 4 কপির ছবি জমা নেয় একাদশ ভর্তির সময় এবং স্ট্যাম্প সাইজের 2 থেকে 4 কপির ছবি। তবে প্রায় সব কলেজে প্রায় 2 কপি করে শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি জমা নেয়। তবে তোমরা 4 থেকে 8 কপি ছবি রাখবা তোমাদের কাছে, প্রয়োজনে অপ্রয়োজনে লাগতে পারে। তারপর হচ্ছে পিতামাতা অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 থেকে 4 কপি ছবি। এই পিতামাতার অভিভাবকের পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি তবে কিছু কিছু কলেজে চায়, আবার কিছু কিছু কলেজে চায় না। তবে তোমরা অবশ্যই পিতামাতার অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি রাখবা এবং স্ট্যাম্প সাইজের 2 থেকে 4 কপি ছবি করে রাখবা। তারপর হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি 2 থেকে 4 কপি করে। তারপর হচ্ছে একাদশ ভর্তির সিকিউরিটি কোড লাগবে, মানে তুমি যখন একাদশ ভর্তি অনলাইনে আবেদন করো তখন তোমাদের কিন্তু একটা মোবাইল নম্বরে একটা কোড আসে, ওই কোডটাই কিন্তু তোমাদের লাগবে কলেজ ভর্তির সময়, চূড়ান্ত ভর্তির সময় একাদশ শ্রেণীতে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের 2 থেকে 3 কপি করে ফটোকপি। তোমাদের চূড়ান্ত ভর্তির সময় অবশ্যই তোমাদের জন্ম নিবন্ধন কার্ডের 2 থেকে 3 কপি ছবি লাগবে, তো অবশ্যই তোমরা বেশি বেশি করে ফটোকপি করে রাখবা। পাঠবিরতি বা শিক্ষাবিরতির সনদপত্র লাগবে, এটা হচ্ছে অপশনাল। অনেক শিক্ষার্থী আছো যারা হচ্ছে 1 থেকে 2 বছর শিক্ষা বিরতি দিয়েছো, তাদের জন্য প্রযোজ্য। এটা তোমরা কোথায় পাবা? পাঠবিরতি বা শিক্ষাবিরতি সনদপত্র, এটা তোমরা অবশ্যই তোমাদের স্কুল থেকে পাবা, তুমি যে স্কুল থেকে এসএসসি পাস করেছো। এটা হচ্ছে মোবাইল নম্বর যেটি সচল থাকবে এবং আবেদন সময় দিয়েছো, মানে হচ্ছে তুমি একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির সময় যে মোবাইল নম্বরটি তুমি দিয়েছিলে একাদশ ভর্তি আবেদনের সময়, ওই মোবাইল নম্বরটি লাগবে তোমাদের কলেজ চূড়ান্ত ভর্তির সময় একাদশ শ্রেণীতে। তোমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছো তাদের জন্য প্রযোজ্য, বা অন্যান্য তোমাদের যাদের কোটা আছে তাদের জন্য প্রযোজ্য। এটা তোমাদের সনদপত্র লাগবে চূড়ান্ত ভর্তির সময় একাদশ শ্রেণীতে। তারপর হচ্ছে কোটা সনদপত্র হিসাবে তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করে তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে, অর্থাৎ তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্সের চাকরি থেকে অবসর গ্রহণ করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে। তারপর হচ্ছে সর্বশেষে হচ্ছে তোমাদের ভর্তি ফি জমা দিতে হবে। এই ভর্তি ফি নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, কারণ তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। কেননা তোমাদের বেসরকারি কলেজগুলোতে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে এবং সরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে আসবা। তো
এই ছিল তোমাদের ডকুমেন্ট তোমাদের চূড়ান্ত ভর্তির সময় একাদশ শ্রেণীতে। এই ডকুমেন্টগুলোর মধ্যে তোমাদের যদি কোনো একটি ডকুমেন্ট মিসিং থাকে সেক্ষেত্রে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই ডকুমেন্টগুলো তোমরা আগে থেকে সংগ্রহ করে রাখবা। তোমাদের একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে 15ই জুলাই সোমবার থেকে 25শে জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। তোমরা এখানে প্রায় 10 থেকে 11 দিন সময় পাবা তোমাদের এই সব ডকুমেন্টগুলো জমা দিতে। চূড়ান্ত ভর্তির ডকুমেন্ট তোমাকে অবশ্যই জমা দিতে হবে, নইলে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি বাতিল হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো, তারাও দেখে উপকৃত হয়। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।